নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিউসি জাতক বলছি। 2026-এর বর্ষফল নিয়ে আজকে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের অধিপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি 2026 সালের রাজা এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 ভালো মন্দ মিশিয়ে চলবে। প্রথমে আসবো বর্তমান বছরের গ্রহগত সন্নিবেশ নিয়ে। কারণ আমরা যখন কোনো বর্ষফল আলোচনা করি তখন মন্থর গতি সম্পন্ন গ্রহগুলোর অবস্থানের উপরে কিন্তু নির্ভর করে। শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই চারটি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে বর্ষফল। আপনাদের রাশির চতুর্থ ঘরে অর্থাৎ মীন রাশিতে শনি 2026 পুরো বছরই অবস্থান করবে। অর্থাৎ শনি গ্রহ চতুর্থ ভাবে থাকা অশুভ, কারণ এটাকে আমরা কণ্টক শনি বলি। কণ্টক শনি কখনো কিন্তু শুভদায়ক নয়। কণ্টক শনি জাতক জাতিকার জীবনে নানাবিধ প্রতিকূলতা আনে। শনি 2026 সালের 27 জুলাই বক্রি হবে 138 দিনের জন্য 11 ডিসেম্বর 2026 পর্যন্ত। আবার শনি গ্রহ দহনও হবে 7 মার্চ 2026 সাল থেকে 13 মার্চ 2026 পর্যন্ত। অর্থাৎ 2026 সালের শনি বক্রি এবং শনির দহনও থাকবে। সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু শুভ নয়। কণ্টক শনি মূলত কি কি সমস্যা দেখা দিতে পারে, কণ্টক শনি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে বলবো বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি এখন মিথুন রাশিতে অবস্থান করছে আপনাদের রাশির সপ্তম ভাবে, থাকবে 2রা জুন পর্যন্ত 2026 সালের। তারপর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে থাকবে 31 অক্টোবর পর্যন্ত, তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতির অবস্থান আপনারা পাবেন 2রা জুন পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে, অত্যন্ত শুভ। আবার 31 অক্টোবরের পর থেকে 2026 সালের বৃহস্পতি যেহেতু সিংহ রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে, সেটাও অত্যন্ত শুভ। অর্থাৎ বৃহস্পতির অবস্থান আপনারা মোটামুটি সারা বছরই ভালো পাবেন। তবে বৃহস্পতি এখন রেট্রোগ্রেড অবস্থায় আছে, বক্রি অবস্থায় আছে। বৃহস্পতি মূলত 11 মার্চ 2026 সালে বৃহস্পতি মার্গীয় হবে এবং বৃহস্পতিরও দহন হবে, সেটা 16 অক্টোবর 2026 থেকে 16 নভেম্বর 2026 সাল পর্যন্ত। এবং বৃহস্পতি যে আবার বক্রি হবে সেটা হচ্ছে 13 ডিসেম্বর 2026 থেকে 13 এপ্রিল 2027 সাল পর্যন্ত। রাহু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করছে। তৃতীয় অবস্থান রাহু সর্বদা শুভ। রাহুর অবস্থান মূলত তৃতীয় ঘরে থাকা শুভ। যেহেতু রাহু এখন নিজ নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, 2 আগস্ট 2026 সাল পর্যন্ত থাকবে এবং তারপর রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং 5 ডিসেম্বর 2026 সালে রাহু আপনাদের রাশির দ্বিতীয় অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। কেতুর অবস্থান বর্তমানে আপনাদের রাশির নবম ভাবে, ভাগ্য ভাবে। কেতু এখন অবস্থান করছে রবির নক্ষত্রে অর্থাৎ উত্তরা ফাল্গুন নক্ষত্রে। তারপর কেতু অবস্থান করবে মঘা নক্ষত্রে এবং 5 ডিসেম্বর 2026 সালে কেতু কর্কট রাশিতে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ কেতু নবমে খুব খারাপ ফল দেয় না। কেতু নবমে শুভ নক্ষত্রে থাকলে বিশেষভাবে শুভ ফল দেয়। যেহেতু কেতু আগামী মার্চ মাসে মঘা নক্ষত্রে প্রবেশ করবে, কেতু নিজ নক্ষত্র মঘা নক্ষত্র, অর্থাৎ যখন কেতু মঘা নক্ষত্রে থাকবে আপনাদের ভাগ্য ভাবে, তখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতি ঘটাবে কেতু। নিজ নক্ষত্রে কোনো গ্রহই খারাপ ফল দেয় না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে চতুর্থে শনির অবস্থান, যেটাকে আমরা শনির ঢাইয়া বলি অর্থাৎ কণ্টক শনি বলি। কণ্টক শনি চলাকালীন জাতক জাতিকার জীবনে অনেক ক্ষেত্রে কোনো ভালো কিছু আসে না, নানাবিধ সমস্যা আসে, প্রতিকূলতা আসে, বিশেষ করে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসে। চতুর্থ ভাব যেহেতু মাতৃভাব, সুখ, বিদ্যা, উচ্চশিক্ষা, গৃহাদি নানাবিধ, অর্থাৎ চতুর্থ ভাবে শনি, এই কণ্টক শনি যদি অশুভ অবস্থায় থাকে অর্থাৎ
নবতারা চক্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের এই কন্টক শনি যদি বদ নক্ষত্রে, প্রত্যরী নক্ষত্রে, বিপদ নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু মাতার শারীরিক সমস্যা আসতে পারে। মায়ের দিক থেকে নানা রকম জটিলতা, গৃহাদি সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত নানা রকম সমস্যা, নতুন কিছু ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা এবং প্রবল মানসিক টেনশন, এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনা ধনুরাশি জাতক জাতিকাদের যদি যাদের 2026 সালে কন্টক শনির ক্ষেত্রে আসতে পারে। কারণ শনি বর্তমানে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং শনি বর্তমান বছরে 20 জানুয়ারির পর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তারপর শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনি মীন রাশিতে 2026 সালে 3টি নক্ষত্র প্রদক্ষিণ করবে। এক, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র। অর্থাৎ এই নক্ষত্রগুলোর উপর দিয়ে যখন শনি চলবে, আপনার ক্ষেত্রে কতটুকু সমস্যার সৃষ্টি করতে পারে সেটা কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। যদি আপনার শনির দশা চলে, যদি আপনার শনির জন্মকালীন নিচস্থ থাকে, যদি আপনার শনি গ্রহ দুস্থানগত থাকে, যদি শনি আপনার জন্মকালীন পাপগ্রহ যুক্ত পাপগ্রহ মধ্যগত থাকে, তাহলে কিন্তু আপনার এই সময় বিরাট কোনো বিড়ম্বনার মধ্যে আপনি পড়তে পারেন। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে বৃহস্পতি যেহেতু 2026 সালের রাজা গ্রহ এবং বৃহস্পতি আপনাদের যেহেতু বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক ফল দেবে এবং শুভাশুভ ফল আপনারা রাহু এবং বৃহস্পতি থেকে পাবেন, কেতু থেকেও পাবেন। সেটা হচ্ছে আগামী মার্চ মাসের পর থেকে, যখন কেতু মখা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের 2026 সাল অর্থনৈতিক প্রবল সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য আসবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে প্রভূত সাফল্য আগামী মার্চের পর, এবং ধনুরাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যেহেতু কন্টক শনি চলছে, প্রচুর অর্থ প্রাপ্তি হলেও আপনাদের অর্থ নাশেরও কিন্তু প্রবল যোগ আছে। সঞ্চয় কম হবে, নানা কারণে আপনার অর্থ নষ্ট হতে পারে। সে পারিবারিক দিক থেকে হোক বা আপনার ভুল সিদ্ধান্ত কারণেই হোক, অর্থ নাশেরও কিন্তু প্রবল যোগ আছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা সর্বক্ষেত্রে কিন্তু আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন। কারণ শনি অশুভ থাকলে গুপ্ত শত্রু বৃদ্ধি হয়, অর্থাৎ অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মস্থানে বৃদ্ধি হতে পারে, পারিবারিক দিক থেকেও বৃদ্ধি হতে পারে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে। বিদেশ ভ্রমণের যোগ আছে, কারণ নবমে কেতু সর্বদা বিদেশ ভ্রমণ করায় যদি কেতু শুভ অবস্থায় থাকে। এবং 31 অক্টোবরের পর যেহেতু নবমে বৃহস্পতি থাকবে, বৃহস্পতি ভাগ্যভাবে থাকা অত্যন্ত শুভ এবং ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি ঘটাবে। বিদেশ ভ্রমণ, উচ্চ শিক্ষা, কর্মক্ষেত্রে সম্মান এবং রাজতুল্য সম্মান প্রাপ্তির যোগ্য কিন্তু আছে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটের উপর 2026 সাল সম্পূর্ণভাবে শুভ। শুধু আপনাদের একটি বিষয় নজর রাখতে হবে যে কন্টক শনি দ্বারা আপনারা কোনোভাবে সমস্যা আপনাদের আসছে কিনা, বা কন্টক শনি দ্বারা আপনাদের জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে 2026 সালে। এটা ভেবে চিন্তে অগ্রসর হতে হবে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তাহলে আপনারা 2026 ভীষণভাবে ভালো পাবেন। কারণ ধনুরাশির অধিপতি কারক গ্রহই বৃহস্পতি। বৃহস্পতি 2026 সালের রাজা। অর্থাৎ বৃহস্পতি আপনাদের যেহেতু শুভ অবস্থায় থাকবে, সপ্তম ভাবে থাকবে এবং নবম ভাবেও আপনারা পাবেন। সপ্তম ভাব, নবম ভাব দুটি ভাবে শুভ, সেজন্য বৃহস্পতি দ্বারা আপনারা কিন্তু 2026 বিশেষভাবে শুভ ফল আপনাদের আসবে। অতএব ধনুরাশি জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি শুভ, কারণ বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি। দেবগুরু বৃহস্পতি সন্তান কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি ভাগ্য কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি কর্ম কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি অর্থনৈতিক উন্নতির কারক গ্রহ। যেহেতু বৃহস্পতি আপনাদের শুভ,
সেক্ষেত্রে সন্তানের সাফল্যের প্রবল যোগ। সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তানের দ্বারা আপনি 2026 সুখী থাকবেন। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং আরেকবার বলবো যে শনির দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, শনির অবস্থানের উপর। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে শুভ। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। ধনুরাশি জাতক জাতিকাদের যদি ভালো থাকার জন্য যে উপাচার আপনারা করবেন, কোনো মন্দিরে আপনারা হলুদ বস্ত্র অর্পণ করবেন। কোনো মন্দিরে আপনারা বিশেষ করে হলুদ বস্ত্র ছাড়াও গম দান করতে পারেন এবং স্বর্ণ দান করতে পারেন, সোনা দান করতে পারেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে আপনারা বৃহস্পতিবার করে কোনো দুস্থ মানুষকে আপনারা খাওয়াতে পারেন, দুস্থ মানুষকে দান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো থাকবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের বর্ষফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। এবার আসবো পরবর্তী রাশিফল নিয়ে, দেখতে থাকুন। 2026 আপনাদের ভালোভাবে কাটুক, এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি। নমস্কার।